হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। মনিরাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন বাসায় তৈরি করবেন। তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। এখানে আমি হাড়সহ 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলো আমি রেগুলার সাইজে কেটে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটি ডিম। এখানে আমি নিয়ে নিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ ময়দা। ময়দাগুলো একেবারে দেওয়া যাবে না, ধীরে ধীরে দিয়ে দিতে হবে। এখন ডিম আর ময়দাগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি বাকি ময়দাগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি চিকেনগুলোকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখন আমি চিলি চিকেনের জন্য সসটা বানিয়ে নিচ্ছি। সসটা বানানোর জন্য আমাদের লাগবে হাফ কাপ পরিমাণ টমেটো সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ সাদা গোলমরিচ গুঁড়া, আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়াও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার, আপনারা ভিনেগারের পরিবর্তে লেবুর রসও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট, যেহেতু রেস্টুরেন্ট স্টাইলে করে দেখাচ্ছি, কেউ যদি না দিতে চান না দিলেও হবে। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ইয়েলো ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ গ্রিন ক্যাপসিকাম, 1 কাপ পরিমাণ রেড ক্যাপসিকাম, 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। 4-5টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি। 15 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি চিকেনগুলোকে ভেজে নেব। চিকেনগুলোকে ভেজে নেওয়ার জন্য এখানে আমি একটি ফ্রাই প্যানে আগে থেকে তেল নিয়ে নিয়েছি। এখন আমি সবগুলো চিকেন ভেজে নেব। আমার সবগুলো চিকেন ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চিকেনগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ পানি। এখন আমি কর্নফ্লাওয়ার আর পানি একসাথে মিশিয়ে নিব।
এখানে আমি একটি প্যান নিয়ে নিয়েছি। প্যানটিতে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো হালকা একটু ব্রাউন হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা গ্রিন ক্যাপসিকামগুলো, দিয়ে দিচ্ছি রেড ক্যাপসিকামগুলো, দিয়ে দিচ্ছি ইয়েলো ক্যাপসিকামগুলো, দিয়ে দিচ্ছি আগে থেকে ফালি করে রাখা কাঁচামরিচগুলো। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সসটি। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। সসটি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। পানিটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ধীরে ধীরে দিয়ে দিচ্ছি। এখন আমি বাকি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। চিকেনগুলোকে হাই হিটে একত্রে 2 থেকে 3 মিনিট মিশিয়ে নিলে কিন্তু আমার আজকের রেসিপিটি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে সার্ভ করে নিব। তৈরি হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।